হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 2 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে আরামবাগ গার্লস হাই স্কুল, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে এটা বুক অফ নেচার থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের পড়া হয়ে গেছে টেক্সট প্যাসেজটা, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ ট্রু ফলস করতে বলেছে। সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি, তাই দেওয়ার প্রয়োজন নেই। ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে দেখো, বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি মাইক্রো অর্গানিজমস অন আর্থ, অর্থাৎ মানুষ আসার আগে পৃথিবীতে শুধুমাত্র অণুজীবেরাই ছিল। স্টেটমেন্টটা ফলস হবে, তাই বক্সের মধ্যে এফ লিখব। কেন? কারণ টেক্সট প্যাসেজে দেওয়া আছে বিফোর দ্য ম্যান কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস। ওকে, এরপর টু এর স্টেটমেন্টটিকে দেখো কি বলেছে, দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট টু লিভ অন ইট, অর্থাৎ একটা সময় ছিল যখন পৃথিবী খুবই উত্তপ্ত ছিল এতে বসবাস করবার জন্য। স্টেটমেন্টটা ট্রু হবে, তাই বক্সের মধ্যে টি লিখব। ওকে, এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, টু হুম দ্য রাইটার ইজ রাইটিং দ্য লেটার, অর্থাৎ লেখক কাকে চিঠিগুলি লিখেছিলেন। তাহলে অ্যান্সার কি লিখবো দেখো, দ্য রাইটার ইজ রাইটিং দ্য লেটার টু হিজ ডটার, অর্থাৎ লেখক চিঠিগুলি তার মেয়েকে লিখেছিলেন, অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহেরু চিঠিগুলি তার মেয়ে ইন্দিরা গান্ধীকে লিখেছিলেন। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, হোয়াট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, অর্থাৎ কী কল্পনা করা খুবই কঠিন। তাহলে অ্যান্সার কী লিখবো দেখো, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন আওয়ার আর্থ উইদাউট অল দ্য কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড হিউম্যানস দ্যাট এক্সিস্ট ইন আওয়ার আর্থ, অর্থাৎ পৃথিবীতে সমস্ত ধরনের প্রাণী এবং মানুষ ছাড়া কল্পনা করা খুবই কঠিন যারা পৃথিবীতে বসবাস করছে। এরপর থ্রি আইয়ের কোশ্চেনটিকে দেখো, থ্রি আইতে কী বলেছে, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, অর্থাৎ আমাদের পৃথিবীর বয়স কত। তাহলে অ্যান্সার কী লিখবো, আওয়ার আর্থ ইজ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমাদের পৃথিবীর বয়স লক্ষ লক্ষ বছর। এরপরে চলে আসবো আমরা সি এর দাগে। দেখো সি এর দাগে কী বলেছে, রাইট ডাউন ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 1 দ্যাট মিন দ্য ফলোয়িং, অর্থাৎ নিচে যে দুটি শব্দ রয়েছে তার শব্দার্থ সিন প্যাসেজ থেকে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1-এর সিন প্যাসেজ থেকে খুঁজতে বলেছে। দেখো প্রথমে রয়েছে লিভড, লিভড মানে বসবাস করতো, তাহলে হবে কি এক্সিস্টেড, অর্থাৎ বিদ্যমান থাকা বা উপস্থিত থাকা। এরপরে টু আইতে রয়েছে ভিজুয়ালাইজ, অর্থাৎ কল্পনা করা, ভিজুয়ালাইজ থেকে হবে ইমাজিন, ইমাজিন মানেও কল্পনা করা। কেমন? এরপর আমরা চলে আসবো দুইয়ের দাগের গ্রামার পোর্শনে। দেখো দুইয়ের দাগে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ হিম উইথ ড্যাশ স্টিক। ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তাহলে কী লিখবো অ্যান্সারটা, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম, অর্থাৎ সাপটি মারা হয়েছিল তার দ্বারা, উইথ এ স্টিক একটি লাঠি দিয়ে। এরপরে চলে আসবো আমরা টু এর কোশ্চেনে। দেখো টু এতে কী বলেছে, আকবর ওয়াজ ওয়ান অফ দ্য ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে গ্রেট কিংস অফ ইন্ডিয়া। ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ ফর্মটা দেওয়া রয়েছে তার প্রপার ফর্ম বসাতে বলেছে। তাহলে প্রশ্নটার অর্থ এরকম দাঁড়াচ্ছে, আকবর ছিলেন ভারতবর্ষের সমস্ত রাজাদের মধ্যে মহানতম। কেন? কারণ যেহেতু সমস্ত রাজাদের মধ্যে বলেছে, তাই এখানে সুপারলেটিভ ফর্ম হবে গ্রেটের। তাহলে গ্রেটের সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রেটেস্ট। ওকে, এরপরে থ্রি আইয়ের কোশ্চেনটিকে দেখো, থ্রি আইতে কী বলেছে, সি ড্যাশ টু প্লে ব্যাডমিন্টন। ভার্ব ফর্ম দেওয়া রয়েছে লাইক, তাহলে যেহেতু সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই লাইকস হবে। ওকে, এরপরে চলে আসবো আমরা আইভির কোশ্চেনে। দেখো আইভিতে কী বলেছে, দোজ ড্রেসেস আর ড্যাশ। ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল পজেসিভ প্রোনাউন, অর্থাৎ এখানে শূন্যস্থানটি পজেসিভ প্রোনাউন দিয়ে ফিল আপ করতে বলেছে। তাহলে অ্যান্সার কী লিখব, দোজ ড্রেসেস আর মাইন। ওকে, এরপরে ভি এর দাগের কোশ্চেনটিকে দেখো, ভি এর দাগে কী বলেছে, আই এম ওয়াচিং এ কার্টুন। ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে অ্যান্সার কী লিখব, এ কার্টুন ইজ বিং ওয়াচড বাই মি। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 2 আরামবাগ গার্লস হাই স্কুলের
সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।